এবারে উত্তরপাড়ায় একেবারে হাড্ডাহাড্ডি টক্কর। একদিকে যেমন বিজেপি প্রার্থী করেছে দীপাঞ্জন চক্রবর্তীকে, অন্যদিকে মীনাক্ষী মুখার্জি সিপিএমের প্রার্থী, তার পাশাপাশি কল্যাণ পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী। এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে আজকেই দীপাঞ্জন চক্রবর্তী, যিনি প্রাক্তন কর্তা, সেনাকর্তা, তিনি কিন্তু আজকে মনোনয়ন জমা দিলেন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। এবং তার আগে তিনি যেমনটা বলছেন যে এবারে মানুষ কিন্তু পরিবর্তন করবে। যেভাবে দেখা যাচ্ছে একটা ধর্মীয় বিষয়কে সুড়সুড়িকে কাজে লাগাচ্ছে তৃণমূল, সেই জায়গায় বিভিন্ন জায়গাতে তারা অশান্তি তৈরি করছে, সেই জায়গা থেকে কিন্তু হিন্দুদেরকে রক্ষা করতে হবে। অর্থাৎ ধর্মীয় যে রাজনীতি সেটাকে কিন্তু আরও কঠোরভাবে এই দীপাঞ্জন চক্রবর্তী বরাবরই করে আসছে। আমরা দেখেছি নানান প্রচারেও যখন তিনি যাচ্ছেন তখন কিন্তু এই হিন্দু মুসলিম ইস্যুকেই, ধর্মীয় ইস্যুকেই সামনে রেখে তিনি প্রচার করছেন। এবং আজকেও মনোনয়ন জমা দিতে এসেও কার্যত সেই ইস্যুকেই সামনে রেখে তিনি বক্তব্য রাখলেন। এবং তার যেটা বক্তব্য, উত্তরপাড়ায় এবারে মানুষ পরিবর্তন করবে এবং তিনি যেহেতু দেশের জন্য কাজ করেছেন সেক্ষেত্রে এই লড়াইটা নতুন করে কোনো বিষয় নয়। রাজনৈতিক মাঠে হয়তো নামতে হয়েছে, লড়াই করতে হয়েছে, কিন্তু এর আগেও তিনি দেশের জন্য লড়াই করেছেন। তাই স্বাভাবিকভাবেই তিনি কনফিডেন্টলি বলছেন এবার তিনি উত্তরপাড়ায় মানুষের জন্য লড়বেন এবং তিনি জয়ী হবেন। কোটায় নমিনেশন দিতে আসলেন, কি বলবেন? নতুন অভিজ্ঞতা নিশ্চয়ই। এটা তো আমার জন্য যুদ্ধক্ষেত্র। আমি তো আর শুধু নির্বাচনে লড়ছি না, এটা হিন্দু সনাতনীদের বা পশ্চিমবঙ্গের মানুষদের জাতি ধর্ম নির্বিশেষে এটা শেষ ধর্মযুদ্ধ। হয় আমরা জিতবো, বাঙালি বাঁচবে, হিন্দু ধর্ম বাঁচবে, বাংলা বাঁচবে, না হলে যা চলছে দেখতেই পাচ্ছেন। সুতরাং এটা আমার জন্য নতুন কিছু নয়, যুদ্ধক্ষেত্রটা একটু বদলে গেল, তার প্রথম পদক্ষেপ। গেটের মুখেই তো আপনাকে বাধা পেতে হলো, একটা বাকবিতণ্ডা শোনা গেল। না, বাকবিতণ্ডা নয়। ওনাদের কাছে এখন অবধি ওই যে অফিসার ছিলেন আমাকে বলছেন যে আপনি 5 জনের বেশি নিয়ে যেতে পারবেন না, 1+4 মানে প্রার্থী আর সঙ্গে 4 জন। তো আমি বললাম অর্ডারের কপি দেখান, অর্ডারের কপি নেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা। অর্ডারের কপি উনি অফিস থেকে আনাচ্ছেন, সারা ভারতবর্ষের ডিজিটাল জিনিস হয়ে গেছে, আপনাদের কাছে সব ডিজিটাল কপি থাকে মোবাইলে, সেখানে উনি কাগজের প্রিন্ট আউট বানাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। আর এই পুলিশ প্রশাসনকেই বদলানো আমার প্রথম পদক্ষেপ, এটাই আমি করে দেখাবো। এই পুলিশ দিয়ে চলবে না। আপনি এতদিন যুদ্ধ করেছেন, আজকে নতুন যুদ্ধের আজকে পরীক্ষার খাতা ফিল আপ হচ্ছে প্রথম আজকে। এই দিনটাকে কিভাবে উপভোগ করবেন বা কিভাবে বলবেন, লোককে কি বলবেন, উত্তরপাড়া বাসীর জন্য কি বলবেন? দেখুন, লড়াই আমাদের জীবনে সর্বক্ষেত্রে লড়াই আছে, সেখানে লড়াইয়ের ময়দান বদলে যায়। আমি যদি ভারতের জন্য ভারত পাকিস্তান সীমান্তে লড়াই করি, ভারতের জন্য দরকার পড়লে আমি বিদেশের রাষ্ট্রে গিয়েও লড়াই করি ভারতের রাষ্ট্র রক্ষা। সেখানে এই পশ্চিমবঙ্গে যে লড়াই, উত্তরপাড়াতে যে লড়াই, সেই লড়াইটা তার একটা পার্ট। যেভাবে দেশকে ধ্বংস হতে দেখছি দেশের শত্রুদের হাতে, সেটা অনেক বেশি কঠিন লড়াই। বিদেশের তো মাটিতে বাইরের জিহাদিদের হাতে AK-47 থেকে আমরা উড়িয়ে দিই গুলি দিয়ে, কিন্তু বাংলার মাটিতে সংবিধানের শপথ নিয়ে সাদা শাড়ি বা সাদা ধুতি পরে যারা দেশকে শেষ করে দিচ্ছে, তাদের লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়তে হবে এবং আমরা লড়ছি, জিতবো। দুর্নীতি থেকে কি মুক্ত হবে বাংলা? নিশ্চয়ই। আপনি 10 বছরে 12 বছরে মোদিজির যে স্লোগান ছিল, না খাউঙ্গা না খানে দুঙ্গা, একজন মন্ত্রীর নাম করে বলুন তো যার এগেন্সে দুর্নীতির মামলা হয়েছে বা দুর্নীতি হয়েছে, একজন নেতার নাম করে বলুন তো। ইভেন রাহুল গান্ধী সংসদে গিয়ে বলতে পেরেছে, একজন নেতা। তো দুর্নীতিমুক্ত হবে। টুঙ্গিপাড়া বিধানসভায় এবারে বিজেপি প্রার্থী করেছে প্রসেনজিৎ বাগকে। প্রসেনজিৎ বাগ আজকে মনোনয়ন জমা দিতে এসেছেন এই শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে এবং তিনি যেমনটা মনোনয়ন দেওয়ার আগেই বলেছেন, কৃষকদের নিয়ে তিনি কথা বলেছেন যে কৃষকরা যেভাবে আলু ফলাচ্ছে, জাঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতে কৃষি ভবন এলাকা, সেখানে প্রচুর আলু চাষ হয়, সেই আলুর দাম কিন্তু কৃষকরা পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই তার যেটা বক্তব্য, এবার সেই কৃষক মানুষগুলো, সেখানকার ভোটারগুলো বিজেপির উপরে ভরসা রাখবে, এমনটাই আজকে মনোনয়ন দিতে এসেছে প্রসেনজিৎ বাগ বললে। বাড়ানোর জন্য আপনাদের বিজেপি নেতারা বলছেন, আপনি কি বলছেন? দেখুন, 475 টাকা দিয়ে নাকি কৃষকদের থেকে আলু কিনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি তো সততার প্রতীক, আপনি একটা কাজ করুন, সারা পশ্চিমবঙ্গে কোন ব্লকে কত চাষির আলু আপনি কিনেছেন তাদের নামের তালিকা প্রকাশ করুন। নিশ্চিত হয়ে যাবে যে কোনো চাষির থেকে আলু কেনেনি। সেই যে আলুর বন, সেই বনগুলো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা স্টোরে ভরে রেখে দিয়েছে।
এবারে কি পরিবর্তন হচ্ছে? পরিবর্তন নিশ্চিত। পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হচ্ছে এবং জাঙ্গিপাড়াতেও ভারতীয় জনতা পার্টিকে জাঙ্গিপাড়ার সাধারণ দিন দরিদ্র মেহনতি খেটে খাওয়া মানুষ যারা ওখানে বসবাস করে তারা জেতাচ্ছে। কৃষকদের জন্য তিনি ভাববেন, যেমনটা তার বক্তব্য, প্রধানমন্ত্রীর যে কৃষকদের নিয়ে নানান যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা তিনি মানুষদেরকে পৌঁছে দেবেন, এমনটাই কিন্তু আজকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়ে বললেন এই বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বাগ। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার মনে।